মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিকে ঘিরে প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সমর্থন পাওয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রার্থী ডক্টর আবদুল এল সাইয়েদ। তবে হেইলি স্টিভেন্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল নির্ধারণ করবে ভোটারদের সিদ্ধান্ত। নির্বাচনী সমীকরণ, প্রার্থীদের অবস্থান এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিকে সামনে রেখে প্রচারণা এখন তুঙ্গে। ডেট্রয়েটে আয়োজিত দ্য পিপল ভার্সেস দ্য পাওয়ারফুল সমাবেশে অংশ নিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী ডক্টর আবদুল এল সাইয়েদ। সমাবেশে ইউনাইটেড অটো ওয়ার্কার্স বা ইউএডব্লিউ ইউনিয়নের সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে ইউএডব্লিউ ডক্টর এল সাইয়েদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। প্রাইমারির আগে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণাও চালান তিনি। তার সঙ্গে ছিলেন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন। প্রচারণায় ডক্টর এল সাইয়েদ স্বাস্থ্যসেবায় মেডিকেয়ার ফর অল, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং অভিবাসন সহ বিভিন্ন প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান তুলে ধরেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস উইমেন হেইলি স্টিভেন্সও ধনীদের উপর বেশি করে কর আরোপের পক্ষে মত দিলেও আইস বিলুপ্তির মতো প্রস্তাবের সঙ্গে একমত নন। ডক্টর এল সাইয়েদ বলেন, তার প্রচারণার মূল লক্ষ্য ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নয়, বরং মিশিগানের মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করা। সর্বশেষ জরিপে ডক্টর এল সাইয়েদ 43% এবং হেইলি স্টিভেন্স 40% সমর্থন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছেন। এদিকে এই প্রাইমারি ঘিরে বাইরের বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ইতিমধ্যে $40 মিলিয়ন বেশি ব্যয় করেছে। আগামী 4 আগস্ট অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারিকে নভেম্বরের সিনেট নির্বাচনের আগে দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রাইমারিতে বিজয়ী প্রার্থী সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন।